আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি গরুর মাংস ভুনা। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে আসলে দিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে আসলে দিয়ে নিচ্ছি 4টা এলাচ, দারচিনি, তেজপাতা। এরপর দিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন। আস্ত রসুন দিয়েছি এখানে আমি 2টা। পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও একটু ভেজে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। একটু পানি দিয়ে নিলাম মশলা যেন পুড়ে না যায়। দিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, দিয়ে নিলাম মরিচের গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে নিচ্ছি গরম মশলা। এটা আমি হোম মিক্স মশলা বানিয়ে নিয়েছি, মাংসের মশলা অনেক ধরনের মশলা দিয়ে। আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা জিরার গুঁড়া দিয়েও নিতে পারবেন, সমস্যা নেই। আমি 3 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। 3 মিনিট কষানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে নিলাম মাংস। গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এখানে 1 কেজিরও বেশি আছে, গরুর মাংস আছে প্রায় 1.5 কেজির কাছাকাছি আর কি। মাংস আমি ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে নিলাম 1 কাপের মতো। 1 কাপ পানি দিয়ে আমি ঢাকনাতে ঢেকে কষিয়ে নিব। আমি এইভাবে 3বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরা দিয়ে, অফ ক্যামেরার মাঝে। কারণ এভাবে যদি 3বার বা একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিয়ে রান্না করা যায় তাহলে মাংসের টেস্টটা অসাধারণ হয়। আর লবণটা এই সময় অবশ্যই চেক করে নেবেন। মাংসের ভিতরে যদি একবারে পানি দিয়ে তারপরে জাল দিয়ে একবারে মাংস রান্না করেন, ওই মাংস খেতে একদমই ভালো লাগে না, কেমন কেমন জানি লাগে, পাঞ্চা পাঞ্চা লাগে আমার কাছে আর কি। আপনাদের ভালো লাগলে আপনারা রান্না করতে পারেন, কিন্তু আমি এভাবে রান্না করি। এইভাবে করে মাংস ভুনা করলে পারফেক্ট টেস্টটাই পাবেন। আমি 3বার এইভাবে পানি দিয়ে মাংসটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আমি আবার 4 কাপ পানি দিয়ে ঢাকনাতে ঢেকে হালকা আঁচে রান্না করে নিয়েছি। আমার প্রত্যেকটা রান্নাই নতুনদের জন্য, যে কেউ আমার রান্না দেখে শিখে নিতে পারবেন। আমি একদম সহজভাবে রান্না করে দেখিয়ে দেই। নামানোর আগে একটু জিরার গুঁড়াও দিয়ে নিলাম। হালকা আছে মাংস রান্না করলে দেখবেন মাংসটা একদম সফট হয়ে যায়, এত সুন্দর হয়ে যায়। দেখেন কতটা সুন্দর হয়েছে। আবার যখন খাবো তখন তো গরম দিয়ে খাবো। গরুর মাংস যত জাল দিবেন ততটাই মজা হবে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটাকে ভিজিট করে দিবেন। ধন্যবাদ সবাইকে।